রেখে দেন। আল্লাহর নবীর কাছে সাহাবী আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাত্র আমার জন্য দেখে দেবেন আমার কন্যার জন্য। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল এই পাত্রটাকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমি বাপ আমার কন্যার জন্য পাত্রটাকে ঠিক মেনে নিতে পারলাম না। তো কন্যা শোনাচ্ছে, আব্বা আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যান, এবার আমারটা শোনেন। বলে কি? আমি জানি পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, তবে আমি এটাও জানি নবীর অবাধ্য হলে ঈমান হারিয়ে যাবে আর জাহান্নামে যেতে হবে। আমি গুনাহ কবিরাকে মেনে নিয়েছি, কিন্তু জাহান্নামে যেতে নারাজ, নবীকে নারাজ করতে নারাজ, আল্লাহকে নারাজ করতে নারাজ। তাই শোনেন, আপনার পছন্দ না হলেও ওই পাত্রটা আমার পছন্দ হয়েছে। আপনি যদি ওকে ডেকে না ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু আমি পর্দা থেকে ডাকতে বাধ্য হব। তো বাপ দেখেছে ধরা পড়ে গেছি, বলছে যুবক দাঁড়াও, আমার কন্যা বিয়েতে মত দিয়েছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। মেয়েটি কেমন? মেয়েটি হলো হুরে মদিনা, মদিনার বিশ্ব সুন্দরী। ছেলেটি কেমন? আবুল গোরাব, কাকের থেকে একটু ডিপ কালার, মানে কাকের বাপ। ছেলেটি কেমন? কাকের বাপ। মেয়েটি কেমন? যেটা বলে আসমানের চাঁদ। এইরকম ছেলের জন্য বাপ কি এরকম মেয়ে দিতে পারে? মন কেঁদেছে, কিন্তু বেটি বলেছেন না, যেটা রাসূল চয়েস করেছেন ওটাই পছন্দ। আপনার পছন্দ করার ছেলে ভুল হতে পারে, নবীর পছন্দের ছেলেটা ভুল হতে পারে না। বলেন আমার মতো ওই রকম কালো কিটকিটে সাঁওতালের যদি নসিবে ওই রকম আসমানের চাঁদের মতো মেয়ে বিয়ে করতে নিজে রাজি হয়, হ্যাঁ গো, বিয়ে শাড়ি কেনার সময় কত কিনবো? 250 টাকা। কত কিনবো? ক্ষমতা যতটা থাকবে ততটা, ক্ষমতা যতটা থাকবে ততটা। ওই সাহাবী তার সমস্ত সম্পদ হাতে নিয়ে মদিনার বাজারে দাঁড়িয়ে গেছে বাজার করতে। বাজারের দোকানদার যেটা দেখায় বলে এর থেকে উপরে কি আছে বলো, মানে বাজারের যার থেকে উপরে আর কোনো কাপড় হয় না। বিয়ের সমস্ত সাজ কিনে প্যাকিং হয়ে গেছে, খাতা সারবে, আওয়াজ যুবককে কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবতে চলেছে, ইসলামের প্রদীপ নিভতে চলেছে। রাসূল দেখেছে, তৈরি হও, তৈরি হও, আর দেরি করা যাবে না। সাহাবীর কানে আওয়াজটা যেমনি এসেছে, তো বলছে বন্ধু হিসাবটা একটু দেরি করেন। বলে কেন? বলে একটা ভুল হয়ে গেছে। তো দোকানদার বলছে ভাই ভুল হয়েছে? বলে আমার মনে পড়ে নাই, আমার দোকানের এ টু জেড যা ছিল সব দিয়েছি। বলে দিয়েছেন, একটা ভুল। বলে কি? বললাম ভাই দোকানদার, ভুল এটাই হয়েছে যে আমার পোশাকটা উল্টো কেনা হয়ে গেছে। বলে কিরকম? বলে এটা আপনি রেখে দেন। আশ্চর্য, সারা দিন ধরে চয়েস করে প্যাকিং করলাম। বলে ভাই বললাম তো ভুল হয়েছে, পাল্টাও। এরপরে তোমার দোকানে যুদ্ধের সব থেকে ভালো জামাটা আমাকে দাও, ভালো লোহার টোপর একটা আমাকে দাও, দামি তরবারি দাও, ঢাল দাও, আনুষঙ্গিক সব দাও, আর বাজারের সব থেকে চয়েসফুল একটা ঘোড়া দাও, যা দাম হবে নিয়ে নাও। যেমনি বিয়ের উপযুক্ত পোশাক কিনেছিল, তেমনি যুদ্ধের উপযুক্ত পোশাক নিয়ে পাল্টেছে আর যুদ্ধে চলে গেছে। ওই রকম যৌবক তার ভরা যৌবন নিয়ে, ওই রকম যুবক তার ভরা যৌবন নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো তরবারি চালাচ্ছে। মনে হচ্ছে যেন কলার বাগান ধরে দিয়ে চলেছে, জাহান্নামীদের লাইন লাগিয়ে দিয়েছে, আর যুদ্ধের শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করেছে। চেহারার উপর একটা কালো কাপড় বেঁধে নিয়েছে। যুদ্ধের শেষ, যুদ্ধের শেষে লাশ যখন লাইন লাগানো হচ্ছে, তো দেখে একটা সাহাবীর মুখে কাপড় বাঁধা। খুললেন তো দেখলেন এটা আবুল গোরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা নিজে পড়লেন।
আল্লাহর পাক নবী সাহাবীর জানাজা নিজে পড়লেন আর নিজে নিয়ে কবরে শুইয়ে দিলেন। প্রত্যেকটি সাহাবীর আফসোস হচ্ছে লাশটা যদি আমার হতো তো ভাগ্যবান, নবীর হাতে শুতাম। আল্লাহর নবী কবরে শুইয়ে দিয়ে যখন উপরে আসছেন, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সাহাবীরা অবাক, রাসূলের চোখে পানি, আল্লাহর নবী আর চোখে পানি, কিছু বলছেন না, চুপচাপ। এরপরে কবরে শুইয়ে দিয়ে যখন ঢাকা দিচ্ছে, রাসূল মুচকে মুচকে হাসছে আর তাকিয়ে আছে। আর দেখতে দেখতে টপ করে মুখটা ঘুরিয়েছে, চেহারাটা একটু বর্ণ পাল্টে গেছে। সাহাবীরা অবাক হলেন, একের পর এক সিন চেঞ্জ হচ্ছে, একের পর এক আবহাওয়া পাল্টাচ্ছে, ব্যাপার বুঝতে পারলেন না। এরপরে যখন দাফন হলো, সব কাজ ছেড়ে মদিনার মসজিদে এসে আল্লাহর নবী বসেছেন, তো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর জানাজার লাশ, জানাজা আপনি পড়লেন, লাশটাকে কবরে আপনি শোয়ালেন, কিন্তু আপনার চোখে পানি আসছিল টপ টপ করে, বুঝতে পারছিলাম না আপনার চোখে কেন পানি ছিল। আল্লাহর নবী বলেন, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ছিল ওই লাশের সঙ্গে ব্যবহারের কারণে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। বলে, কাল সকালে আমার কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, মদিনার কোন মেয়ে তাকে দেখে পছন্দ করছিল না, আমি রাসূল পাঠিয়েছিলাম যার কাছে, সে হুরে মদিনা, সে হুরে মদিনা। আর তার পিতা, তার সংসার কেউ রাজি ছিল না, কিন্তু আমার কথার উপরে রাজি হয়ে কন্যা রাজি হয়েছিল আর বিয়ের সাজ কিনতে পাঠিয়েছিল। বিয়ের সমস্ত পোশাক নিয়ে আজ সকালে ওকে বর সেজে যাওয়ার কথা। এই আশাতে সেই ছোট্ট মেয়েটা, সেই গোলাপ ফুলের মতো ছোট্ট মেয়েটা গোসল করে অপেক্ষা করে বসে আছে মুসাল্লাতে, রাসূল এসে আমাকে নিজে হাতে বিয়ে পড়াবেন আর আমি বাসরাতে যাব। এই সাহাবীরা, ওকে আমি যুদ্ধে যেতে বলি নাই, ও যখন কবরে শুচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে বলছিলাম, তোকে তো আসতে বলি নাই, তুই কেন এলি? আমি কাকে নিয়ে তার সামনে যাব, কাকে নিয়ে তার সামনে বসাবো আর বলবো হুরে মদিনা তো সাথী এনেছি, কলমা পড়ে নে, আমি কাকে সামনে বসাবো? তাই চোখে পানি আসছিল, ওই মাসুম কন্যাটাকে আমি কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সাহাবী জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ, দুঃখটা তো বুঝেছি, আমাদেরও চোখে পানি এসে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি হাসছিলেন কেন? তাহলে আপনার মুখে হাসি ছিল? বললে, হ্যাঁ, যখন কবরে শুইয়ে দিয়ে আমি রাসূল অশ্রুসিক্ত নয়নের উপরে এসে বসেছি, আমার আল্লাহ পাক আসমান থেকে পাঠাচ্ছে ফেরেশতাদেরকে, বলছে, এই ফেরেশতারা দুদিকে গান কর। আমার আবুল গোলাম আমার নবীর কথায় রাজি হয়ে বিয়ের দিনে যুদ্ধে শাহাদাত বরণ করেছে, পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে, পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি কবরে ওই আবুল গোলামের জন্য 70টা জান্নাতি হুরের ব্যবস্থা করেছি, ব্যবস্থা করেছে। ওই 70টা হুর যখন আসমান থেকে জান্নাতি পোশাক পরে ছুটতে ছুটতে আসছিল, আমি রাসূল খুশিতে বাগে বাগ ছিলাম। ও আবুল গোলাম, ও আমার সাহাবী, একটা হুর ছেড়ে দিলি, 70টা হুরের মালিক হলি। আমি নবী খুশিতে বাগে বাগ ছিলাম। কিন্তু নারীদের একটা বদগুণ আছে, ছুটতে ছুটতে পাশে থেকে কেউ আগিয়ে গেলে গায়ে কাপড় ধরে টেনে দেয়। ওটাই ঘটেছে, এক হুর আর এক হুরের গায়ের আঁচল ধরে টেনেছে, শরীরটা একটু খুলে গেছে। আমি রাসূল মুখটা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছি, কারণ সেদিন তারা প্রতিযোগিতা করতে করতে আসছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, তাই একটা হুর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। আপনি আমি তৈরি, আপনি আমি তৈরি আছি। আর কথা বলেন,
কথা শুনে আর বয়ান শুনে, জলসা শুনে আর ওয়াজ শুনে সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ অনেক বলেছি। ওইটা তো শুধু বক্তার মন জয় করার জন্য, আমি আমাকে জয় করার জন্য সুবহানাল্লাহ বলেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ সে কি চায় ওটা ভাবি নাই। আল্লাহর নবীর সাহাবী নিজের জমিনের উপরে কাজে ব্যস্ত, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তো ওযু করে বাগানের ভিতরে নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে। আঙ্গুরের বাগান, গোটা বাগানে আঙ্গুরের গাছ এত হয়েছে যে এতটা ঘন হয়েছে যে নিচেতে কোনো রোদ আসতে পায় না। আর এত আঙ্গুর হয়েছে, এত ফসল হয়েছে যে ভিতর থেকে বাইরের কোনো আলো দেখা যায় না। ওরকম জায়গাতে নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, আর দেখে যে একটা পাখি খেতে এসে ঢুকেছে, কিন্তু খাওয়ার পরে মুখে খাবার নিয়ে তার ঘোষলাতে ছোট বাচ্চাকে খাওয়াবে বলে পালাচ্ছে। শত চেষ্টা করে বাগান থেকে পালাতে পারছে না, কারণ যেদিকে যাচ্ছে গাছের ডালে আটকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আড়াল করে যাচ্ছে। এত আঙুর ধরেছে, গাছ এত ভালো হয়েছে যে ওর ভিতর থেকে পাখিটা বাইরে যেতে পারছে না। রাসূলের সাহাবী এই চেহারার দৃশ্য দেখার পরে নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, আর বাগান থেকে উঠে টুক 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 করে হাঁটতে হাঁটতে সোজা রাসূলের দরবারে চলে গেলেন। বড় মরা মন নিয়ে, বড় বিতৃষ্ণ চেহারা নিয়ে, বড় শুকনো চেহারা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি একটা হাদিয়া এনেছি। বললে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার ওই মাঠে যে বড় আঙ্গুরের বাগানটা আছে, ওই বাগানটাকে পুরো হাদিয়া করে দিলাম, সাহাবীদের জন্য দান করে দিলাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূল জিজ্ঞাসা করছেন, ভাই এত বড় বাগানটা দান করার কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানে ফসল এতটা হয়েছে, এই বাগানে বৃক্ষ এত ভালো হয়েছে, এত ফসল হয়েছে যে ফসলের ভিতরে আমি নামাজে দাঁড়িয়েছি, আর একটা পাখি এসে তার ভিতরে ঢুকে বেরোতে পারছে না। ওই ফসল দেখে মনটা এতটা ভরেছে আর এতটা খুশি হয়ে গেছে যে আমার নামাজে খালাল হয়েছে, নামাজে ভুল হয়ে গেছে। যে বাগান আমাকে নামাজ ভুলিয়ে দেয়, ওরকম বাগান থেকে বাঁচতে চাই, যেটা জাহান্নামে নিয়ে যেতে চায়, ওই বাগান আমার দরকার নাই। সাহাবীর বাগানে দাঁড়িয়ে নামাজ ভুল হয়ে গেছে, তাই বাগানটায় সাদকা করে দিয়েছে। আর আপনার আমার ব্যবসাতে টাকা লাভ বেশি হয়েছে, তাই নামাজ কাজা হয়ে গেছে। বলছে, খদ্দের এত কি করে যাব, এত ভিড়, ঠেলে উঠতে পারি না। হ্যাঁ না বলেন, কথা বলেন না কেন? এত ব্যবসা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেশের খদ্দের এত জুটেছে, মালে এত দোকান এসেছে, মালিকের কাছে মাল নিচ্ছে না, মাল দিয়ে চলে যাচ্ছে, টাকা পরে দেবেন, আলটা নামিয়ে নেন। এত মালের দোকানে এত ইনকাম, এত আমদানি হয়েছে যে আমদানির ঠেলাতে ফজর ভুলে গেছে, জোহর ভুলে গেছে, আসর ভুলে গেছে, বিবির কাছে যাওয়া ভুলে গেছে, বাচ্চার কাছে যাওয়া ভুলে গেছে, দুনিয়াদারি ভুলে গেছে, বান্ধবীর কাছে সময় দিতে ভুলে গেছে, মত্ত হয়ে বসে আছে। এতেই খুশি আছে যে আল্লাহ খুব দিয়েছে। উনি হারামখোর, তোর নাম নমরুদের খাতায় তুলে দিয়েছে, তোর নাম ফেরাউনের খাতায় তুলে দিয়েছে, তোর নাম হামানের খাতায় তুলে দিয়েছে, তোর নাম সাদ্দাতের খাতায় তুলে দিয়েছে। মরার আগে ওদের সঙ্গে উঠবি, জেনে যা। কারণ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে তোমার মিল খাবে হাসর তার সঙ্গে হবে। নামাজে খালাল হলে সাহাবী সাদকা করে দেয়, আর আমাদের নামাজ ছেড়ে গেলে খুশি হয়, আল্লাহ খুব দিয়েছে, দারুণ ব্যবসা খুব দিয়েছে। বলে না এই কথা? বলেন না, বলে না, বলে না, ব্যবসা আল্লাহ ঢেলে দিয়েছে, দারুণ ব্যবসা, বুঝলেন? আল্লাহ একবার মানে আল্লাহ ঢেলে দেয় নাই, শয়তানের খাতায় তোকে তুলে দিয়েছে। দাড়ি থাকলেই বা, ফেরাউনের দাড়ি ছোট ছিল না। খোদার অভিশপ্তে ফেরাউন যখন ডুবে শেষ হয়ে গেছে, যত লস্কর ছিল সব মরে গেছে, সব মরে গেছে, একজন বেঁচে গেছে। কজন? কি না আপনি বলেন, আমি বলবি আর কি করব? কজন বেঁচেছে? একজন।
যে ঘা পাঁচে যাই না শিখলে ফেরাউনের লস্কর সব মরেছে, ফেরাউন মরেছে, শুধু একজন বেঁচে গেছে। কে? ফেরাউনের থেকে ডেঞ্জার যে মুসা, নবী মুসার কাছে দুশমন কে? ফেরাউন। দুশমন কে? ফেরাউন। ফেরাউনের থেকে ডেঞ্জার কে? জানি না। কথা তারিখ দেখতে হয়, বোকা কথা। খালি মৌলবী সাহেব পড়ে আছে, বই বন্ধ করতে মসজিদে শুয়ে পড়ে চিৎ পাতে খাচ্ছে, ডিম সেদ্ধ আর উদু ঘুমুচ্ছে, আর পেটে মশা তাড়াচ্ছে। হ্যাঁ, এমন ছাড়ছে ভেতর থেকে মনে হচ্ছে আমেরিকায় বোম পড়ছে। আরে বই উল্টে দেখতে হয় মাঝে মাঝে। ফেরাউনের থেকে ডেঞ্জার কে? কিবতি। কি নাম বললাম? কি নাম বললাম? কিবতি। যে ফেরাউন যখন মুসা যখন তওরাত আনতে গেছে, আর ফেরাউনের দেশের লোকেদেরকে গরুর বাচ্চাকে খোদা বানিয়ে দিয়েছে, আর মুখে ধুলো দিয়ে কথা বলিয়ে দিয়েছে, এর নাম কিবতি। ফেরাউন শারীরিক ক্ষতি করেছে, কিবতি ইমানের ক্ষতি করেছে। সব থেকে বড় ক্ষতি কে করেছে? ফেরাউন না কিবতি? যদি বলে কিবতি। ওই কিবতি বেঁচে গেছে। আমি যেটা বোঝানোর জন্য বলছি ওটা নেবেন, উল্টোটা নেবেন না। বেঁচে গেছে তো আল্লাহ পাকের কাছে মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ ফেরাউনকে মেরে দিলি, হারামিটাকে মারলি না? যে জাতির ঈমান সর্বনাশ করেছে ওকে মারলি না? ফেরাউন আমাকে জানে মারতে চেয়েছে, ও আমাকে ঈমানে মারতে চেয়েছে। ফেরাউন আমার দুশমন ছিল, ও তো তোর দুশমন ছিল, তোর নবীর দুশমন ছিল, ওকে মারলি না? তো বলছে মুসা রে, ওকেও মারতে পারতাম, ওকেও আমি মারতে পারতাম, মারি নাই শুধু খালি তোর কারণে। কার কারণে? মুসার কারণে। বলছে আল্লাহ এটা কিরকম উল্টো কথা হলো বুঝতে পারছি না। বলছে শোন, তোর তিনটে সুন্নতকে ও ভালোবাসত। এ দুধ আর দেবেন না, এ দুধ আর দেবেন না। আপনি না থাকলে গরম পানি নিয়ে আসেন, সেও ভালো। কথা বুঝে এসছে? তোর তিনটে শূন্য তোর কাছে ছিল। বলে কি? বলে তোর মতো হাতে লাঠি নিয়ে পথ চলে। তুই যেমন বড় জামা পরিস, তোর মতো বড় জামা পরে। মনে রাখবেন। আর 3 নম্বর হচ্ছে, তোর মুখে যত ভালো দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ওই রকম তোর মতো মাথায় পাগড়ি বেঁধে চলে, তাই ওকে বাঁচিয়ে নিয়েছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো কিবতির মতো বেঈমানেরও মুখে দাড়ি ছিল। আপনি কি মনে মনে করছেন দাড়ি রেখেছে বলে ফেরেশতা? চিটিং বাজ। কি নাম বলে? হ্যাঁ, কথা কি বলবো? চিটিং বাজ। দেখাবো? দেখবেন বড় দাড়িওয়ালা হোক, বড় জামাওয়ালা হোক, বয়স বেশি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি সুন্দর সুন্দর কথা বলে। বাবা দুনিয়া কদিনের বাবা? ওরকম করছিস তোরা? বাবা ওরকম করি না বাবা, দুনিয়া কদিনের? সব চলে গেছে। বলেন না, বলেন না? এই আপনারা বলেন না, বলেন না? কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন। কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য। কিন্তু যে বলেছে ও সত্য বলেছে না মিথ্যা? ভাই কথাটা সত্য, বলনে ওয়ালা সত্য বলেছে না মিথ্যা? ভাবেন নাই কোনোদিন, বোঝেন নাই জলসা। খালি শুনেছেন বাবাজির, আপনাদের কাছে শুনি নাই বাবা। ওই যে মক্কা নগরীতে আল্লাহর নবী যখন চলে যাচ্ছিল বাবা, মাটির জমিনের উপরে যখন পাটা রেখেছে, ও বাবারা শুনে রাখো বাবা, আল্লাহর নবীর কদম মোবারক খানা জমিনের উপরে যখন পড়েছে, পাথরের উপরে সবুজ ঘাসের পাতা ফুটে গেছে বাবা। আল্লাহর নবীর কদমখানা তুলে দেখে, পায়ের তলাতে ফুলের মতো সুন্দর ঘাস হয়ে গেছে। ফেরেশতা চিন্তা করছে, কোথায় গেলি? তুই কি বুঝলি আর জাতি কি বুঝলো? বলে हम तो कुछ बुझे नहीं, जाति को बुझाएगा भी नहीं। কি শুনেছেন? কি মনে করছেন সুর করে বলতে পারি না?
3.5 ঘন্টা সুরে বললে লুঙ্গি ভিজিয়ে দেবো ইনশাল্লাহ, তবে কিয়ামতে আমার পেটায় বেশি হবে, তোমার কম হবে। কারণ তুমি তো জানো না, আমাকে জানার জন্য ডবল মাস। এই জন্য আমি বাঁচছি, আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। মেরে মহতম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সারা জীবন বলেছি ভাই দুনিয়া কদিনে, আজ আছে কাল নেই। এই দেখুন না চুলদারি থেকে কেমন হয়ে গেছে আপনাদের। বাসন দিয়ে লাগে জলচা করে গেছি, তখন দাড়ি কালো কুচকুচ কুচে কাঁচা ভাই, কি অবস্থা হলো কদিন বাবা বলে বলেন। কথাটা সত্য, কিন্তু যে বলেছে সে লোকটা সত্য, এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, লোকটা সত্য কিনা। মেরে মহতম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কারণ সত্যটা তার কাছে পাওয়া যায় না। আমাদের ডাক্তার মালটা কোথায় থাকে, হ্যাঁ চঞ্চল, ওর নাম ডাক্তার চঞ্চল, ডাক্তার চঞ্চল। এই চঞ্চল ডাক্তারের একমাত্র মেয়ে, কমে মেয়ে বললাম, কথা বলেন একবার, একটাই মেয়ে, সুশ্রী দেখতে এবং খুব নম্র, খুব ভদ্র, সুশিক্ষিত। কথা বলে মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ের চিন্তা হবে না, হবে না, হবে না, হবে না, বিয়ের চিন্তা। খবর পেয়েছে একটা ভালো ছেলে আছে, বলে কোথায়, বললো কাঁঠাল বাড়ি, বুঝতে পারছেন না, কাঁঠাল বাড়ি। ঠিক আছে, দেখাশোনা হয়েছে, সবার পছন্দ। যেদিন পাকা দেখাশোনা, সেদিন মেয়ের মামা গেছে, মেয়ের চাচা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের বাপের দুটো বন্ধু গেছে, আর ওর নানা গেছে। তোর মা বলছে তোরা ভালো করে খবর নিবি, এখনকার ছেলেদের স্বভাব চরিত্র ভালো নয়, খবর নিবি। ঠিক আছে, বলে বাড়ি ঘর দেখবি, বলে হ্যাঁ ঠিক আছে। ওর বাপটা কিরকম দেখবি, ঠিক আছে। সব গেছে দেখতে, গিয়ে দেখে শুনে যখন ফিরে এসছে, পাকা ডেট, একদম ডেট হয়ে গেছে, ক্লিয়ার করে বাড়ি এসছে। যেই বাড়ি এসেছে তো মেয়েদের বদভ্যাস, আগে শুনি কি দেখলো, হ্যাঁ না না কথা বলছেন না। প্রথমে গিয়ে বলছে কি কিরম দেখলো, ছেলের কাজ চুপ কর, তার ছেলের কাজ করছে। যখন দেখার পর জিজ্ঞাসা চলছে, মা সামনে এসে নিজের ভাইকে বলছে, করছি তুই গেলি কিরকম দেখলি, বলতে কিরকম দেখলি, বল তুই চুপ কর বাবু, কথা বলিস না, তোর মুখ খোলা চলে না, চুপ কর। তুই চিন্তা করছিস তারা বেশি খেয়ে ভুলে গেল নাকি, চুপ কর। দেওয়ারটাকে বলছে ছোট ভাই শোন কি, যখন মা দেওয়ারকে দেখে শুনতে চাচ্ছে, তখন বেটি জানালার ওই পারে চুপ করে কান পেতে আছে, খবর নিয়ে মালটা কিরকম। কথা বোঝেন, বোঝেন নাই তো, মা সামনে আর বেটি আড়ালে। এই গল্প শুনবেন না, কোরআনের আয়াত একবার তসবির দানার মতো সাজানো আছে, ওটা আড়াল করে এটা শোনাচ্ছি যাতে করে আয়াতটা বুঝতে পারে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, তোর মা জিজ্ঞেস করছে দেওয়ার কাছে পাশে বসে এগোচ্ছে, কিরকম দেখলি বাড়ি ঘরে কিরকম, বলছে ভাবি কথা বলবো না। বলছি কেন, তুই কি হয়েছে বল, সবাই কথা বল, কেউ বল না। বলছে ওদের ঘর বাড়ি কিরকম, বললে শোন তোদের শোয়ার ঘরটা যেমন, ওদের মোতার ঘরটা তার থেকে ভালো। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে মনটা আমি একটু শুয়ে পড়ি, তোদের শোয়ার ঘরের থেকে ওদের পেচ্ছাপ খানা অনেক ভালো। সর্বনাশ, এরকম। হ্যাঁ, ঘরের কথা কি বলছিস? আচ্ছা, এই খবরটা যখন মেয়েটা শুনছে, খুশি না নারাজ? খুশি। বলছে সে যা হয়েছে হোক, যাক। যে ছেলের বাপ কিরকম, তখন মেয়ের মামা বলছে, বলে বাবু শোন, দুলা ভাইকে ভরত ঘরে চেনে কজন, পাড়ার লোকই চেনে না। বলে হ্যাঁ তাও সবাই চেনে না। বলছে তোর যে বিয়ে হবে গোটা 24 পরগনার লোকেরা চেনে, উত্তর দক্ষিণ সবাই চেনে, গোটা পশ্চিম বাংলার লোকে চেনে। তার নাম করতে লোকে বলছে চুপ করুন, বিয়ে কথা ভালো কথা বলুন। আব্দুল করিম, জোরে আব্দুল করিম বলতে পারছে না, সর্বনাশ, সে মারবে মনে অবস্থা। সত্যি মানুষ গেছে আমাদের সঙ্গে যে খাতির, যে ব্যবহার, যেভাবে আমাদের আদর আপ্যায়ন, আমাদের কাছে বসিয়ে, সত্যি তুলনা হয় না। বাবু তোর মেয়ে আবার তকদির নিয়ে জন্মগ্রহণ করছে, ভাগ্য বলি। আর এই যে খবরটা শুনেছে, এতে মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে তা জামাইটা কিরকম, যেটার হাতে দিলি সে মালটা কিরকম? বলছে শোন, ইকোনমিক্সের প্রফেসর। কিসের প্রফেসর যদি বলে? আরে এখন গোটা বাসন্তী খুঁজে বার করতে পারবে না, ইকোনমিক্সের প্রফেসর। তাই বললে হ্যাঁ।
বলে সপ্তাহে ডাবল ইঞ্জিনিয়ার, সর্বনাশ। বলে 2.5 লাখ টাকা বেতন শুরুতে, এরপরে 1 বছর বাদে আবার বাড়বে। হাইট বলছে পাক্কা 6 ফুট। 60 বলছে 46, 48 বডি, 6 ফুট হাইট। কালার বলছে শোন, ওসব কথা বলিস না, তোর মেয়ে ঠোঁটে লিপস্টিক দিলে যত লাল হয় তার থেকে গোলাপের মতো। বলছে সর্বনাশ। এইরকম শুনে তো মেয়ের মা হাফ মারার হয়ে যাবার কল। হ্যাঁ না বলেন, মেয়ে খুশি না নারাজ? খুশি। তারপরে দিনের টাইমে বিয়ে হলো। বিয়ে শাদী হয়ে যাবার পরে ছেলের বাপ বলল ডাক্তার সাহেবকে, ডাক্তার ভাই, বলে কি? বলে আমার ঘরের একটু পজিশনের গরমিল আছে, এর জন্য আমি বৌমাটাকে 2 মাস পরে নিয়ে যাব। ক মাস পরে? 2 মাস পরে নিয়ে যাব। অলিমাটা 2 মাস পরে করব। সরকারি কাজী দেখে রেজিস্ট্রি করে বিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। আপনি নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত, কিন্তু 2 মাস বাদে চিন্তা খালিস হবে, এখন আপনার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। ছেলে নিয়ে চলে গেছে, মেয়ে এখানে আছে। এই 2 মাস বিয়ের পরে মেয়েটা ভালো আছে না কষ্টে আছে? কষ্টে আছে। পাগলা বলতো কিচ্ছু বোঝে না, জলসা ওই কষ্টে আছে। বিয়ের পরে মেয়েটা লাগামহীন হয়ে গেছে। এতদিন কোথায় গেলে বলতে বড় হয়েছে কোথাও যাবি না, এখন মেয়ে বলে আমার বিয়ে হয়েছে কথা বলতে হবে না। এখন তো স্বাধীনতা পেয়ে গেছে। কষ্ট আছে। মামার ঘরে, মাসির ঘরে, ফুপুর ঘরে, খালার ঘরে, এদের ঘরে, ওদের ঘরে, শুধু ঘরে আর ঘরে, ঘরে আর ঘরে। কি জি 2 মাসের মধ্যে শরীরের ডেভেলপমেন্ট, কালারের উন্নতি, সুশ্রী, হাইট সব থেকে সুন্দর, আর যেন ডবল হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলায়, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ফোন এসেছে একবার। এখনকার স্বভাব হয়ে গেছে, মেয়েরা ফোন তোলে, মদ্যরা তোলে না, ওরা হচ্ছে ভদ্রলোক। তুলেছে, বেটি তুলেছে। আসসালাম, হ্যালো, তোরই তো খবর আসছে। আসসালাম আলাইকুম, রহিমা? বললে হ্যাঁ মা। ভালো আছিস মা? বললে হ্যাঁ। সন্ধ্যাবেলা জলসা দিনে কি খেলি? বললে মা পেঁয়াজি খেয়েছি, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, যা খেয়েছি সব বলেছে। খাওয়া দাওয়ার পরে বলছে আমার ঈদের দিনে যে পোশাক দিয়েছিলাম পছন্দ? খুব পছন্দ। বলে তোমার মাকে বলো আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, জুম্মার দিন তোমাকে নিয়ে বাড়ি আসবে, এটা তোমার আব্বাকে আর মাকে বলে দাও। এই খবরটা শোনার পরে মেয়েটি তার মাকে, তার আব্বাকে বলেছে আব্বা আমার শাশুড়ি মা ফোন করেছিল আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় আমার শ্বশুর আসবে আমাকে নিতে, আপনি ব্যবস্থা করুন। এই কথাটা শুনে ওই মেয়ের মা বাপ খুশি না নারাজ? যদি বলে খুশি। শুধু খুশি না, পাড়ার লোক খুশি। সবাইকে বলছে শুক্রবার দিন আমাদের বাড়িতে অলিমা হবে, সব আসবে, আত্মীয় স্বজন সবাই। সবাই আনন্দের জোয়ারে সাঁতার দিচ্ছে যে রহিমা 2 দিন বাদে চলে যাবে। সবাই খুশির জোয়ারে সাঁতার কাটছে। সবার খুশির মাঝে নারাজকে। সবাই যখন খুশি তখন এখানে খুশির মধ্যে নারাজকে। সবাই খুশি হলেও মেয়েটা কিন্তু আর খুশি, মেয়েটা খুশি না। কারণ তার মনে হয়েছে 2 দিন বাদে আমাকে চলে যেতে, 2 দিন বাদে আমাকে চলে যেতে। কথা বোঝেন নাই? মুখে একটা উদাসীনতার ছাপ, চেহারায় একটা কেমন উদাসীনতার ছাপ। বান্ধবীরা জিজ্ঞাসা করছে হঠাৎ তো শরীর খারাপ নাকি, মুখটা কেমন যেন একটু আবছাবছা মতো হয়ে গেল, কি হলো কি রে তোর এমন মুখটা কেন? তো পাশে আরেকটা বান্ধবী বলছে তুই শুনিস নাই কি, পরশু দিনও শ্বশুর নিতে আসবে, সেই জন্য বেচারার মনটা খারাপ। তোর শ্বশুর বাড়ি কত ভালো। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বটে, বলছে ঠিক বটে, কিন্তু চেহারা থেকে একটা লাবণ্য, একটা কালো রেখা পড়ে গেছে। কারণ তার বারবার মনে হচ্ছে 17টা বছর 18টা বছর যে বৃক্ষ তলায় বসে খেলেছি, যে মায়ের কোলের কাছে বসে খেয়েছি, যে ছত্র ছায়াতে জীবন কাটিয়েছি, শৈশব যেখানে কেটেছে, কৈশোর যেখানে কেটেছে, যৌবনে যেখানে পা দিয়েছি, এই বৃক্ষ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই কথা যখন বারবার মনে পড়েছে তখন তার লাবণ্যময় চেহারা একটা ফ্যাকাশে ছাপ এসেছে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যাবেলায় খেতে বসেছে,
খাবার খাচ্ছে, ভাত মুখে তুলছে, কিন্তু ঠিক ততটা উঠছে না যতটা ওঠার কথা। কেমন অন্য মনস্ক। মাছ ভেঙেছে, বাকি রয়ে গেছে, গোশত তুলেছে, বাকিটা রয়ে গেছে, ডালের পেয়ালা ঢেলেছে, অর্ধেক অর্ধেক রয়ে গেছে, ভাত মাখাচ্ছে কিন্তু খাচ্ছে না। তো পাশের দাদি নানি জিজ্ঞেস, তুই খাবি না খেলা করবি, খাচ্ছিস না কেন? তখন ওর মা বলছে, তোমরা ওরকম করো না, মেয়েটা আমার কাল থেকে খুব মনটা খারাপ, চলে যাবে, তাই ভালো করে খেতে পাচ্ছে না। কারণ তাকে চলে যেতে জলে বলে চলে যেতে হবে, তাই তার খাওয়া পাল্টে গেছে, রাতে ঘরে শুয়ে আছে, সবাই ঘুমাচ্ছে, ও একবার উঠছে একবার বসছে, একবার উঠছে আর একবার বসছে, এমনি করতে করতে অর্ধেক রাত চলে গেছে। বিছানায় শুয়ে একটু চোখটা লেগেছে, আবার ঘুম ভেঙে গেছে, ভোরবেলা উঠে এদিক ওদিক ঘুরছে। সবাই জিজ্ঞেস করছে, ঘুমুস নেই, সারা রাত কি করছিলিস, কি তুই কি হয়েছে কি বলতো? তখন একজন বলছে, হ্যাঁ বুঝতে পারছি, দুলা ভাই আসবে তো, তাই খুশির তোর ঘুম হচ্ছে না। তো বলছে, তুই চুপ কর, কথা বলিস না, চুপ কর। যত বলছে চুপ করাচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে, বুঝেছি জামাইবাবু আসবে তো, তাই তোর কথা। যখন কাউকে বুঝাতে পারছে না, তখন কাউকে গালি দেয় নাই, কারোর সঙ্গে ঝগড়া হয় নাই, কারোর সঙ্গে নোংরা কথা বলে নাই, বরং নিজে সেখান থেকে মুখটা নিচু করে পালিয়ে গেছে। হ্যাঁ না তোরা যা বলছিস বলকে যা, গ্যাসের পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মেয়েদের মহত্ব একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে জানে তার স্বামী ভালো, তার শ্বশুর ভালো, তার শ্বশুর বাড়ি ভালো, সব ভালো। তারপরও যখন তার মনে হয়েছে চলে যাবে, তখন তার চেহারা পাল্টেছে, তার খাওয়া পাল্টেছে, তার চলন পাল্টেছে, তার রাতের ঘুম উড়ে গেছে। কারণ তাকে চলে যেতে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যদি জলসা বুঝে থাকেন তো ব্যাকে চলেন। আপনি যে ছেলেটার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে বাবা দুনিয়া কদিনে রে, আজ আছি কাল নেই, চলে যেতে হবে, ওর মুখ দেখে মনে হয় ও শালা যাবে। হ্যাঁ মাল এতক্ষণ হ্যাঁ 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 করছে, ওর মুখ দেখে মনে হয় যাবে, ও কথা বলে না। ওর মুখ দেখে মনে হয় যাবে, ওর খাওয়া দেখে মনে হয় যাবে। গরুর পাচার তলায় কেঁট লেগে থাকে, কি বলে কেঁট বলে না, কি কেঁট বলে? হ্যাঁ আমি তো বাসন্তীর মাল, আমার জানা। কি গরুর পাচার তলায় দুই পায়ের মাঝখানে কেঁট ধরে থাকে, টানলে দেখবেন চামড়া শুধু ঝোলে না, কেঁট টানলে ছাড়ে। এ শালাকে টানলে দুনিয়া ছাড়বে? হসপিটালে শুয়ে আছে, পাচা দিয়ে পাতলা পায়খানা বেরোচ্ছে, ডাক্তার বলছে মাল আর বাঁচবে না। ও ছেলেরা বলছে ভালো গরু কেন, ও তখন শুয়েছে, বলছে বাবা বেশি খরচা করিনি বাপ। তখন মনে হচ্ছে মরবে, মনে হচ্ছে এই কথা, ওর অর্ধেক জান বেরিয়ে গেছে, তখন ও চিন্তা করছে, ছেলেদের বলছে বেশি খরচা করিনি বাপ, পয়সা রাখবি। তার মানে এই মরার ইচ্ছা আছে? ও যদি মনে হতো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ও রাতে বিছানায় শুতে গেলে বিছানায় বসে চোখের পানি পড়তো টপ টপ করে, রব্বানা আজকের বিছানা পেয়েছি, একদিন বিছানা পাবো না, একদিন বিছানায় যাব মাথায় বালিশ থাকবে না, একদিন বিছানায় যাব উপরে ফ্যান চলবে না, একদিন বিছানায় যাব জানলা দরজা থাকবে না, একদিন বিছানায় যাব এসির হাওয়া পাবো না, একদিন বিছানায় যাব সোহাগের বিবি গিয়ে কপালে হাত থেকে জিজ্ঞাসা করবে না ঘুমিয়েছো কিনা, জিজ্ঞাসা করবে না রব্বুল আলামিন ওই রাতটা কি করে কাটবে, কি করে কবর আমার কাটবে, এখন তোমার মনে হবে বিছানায় শুয়ে থাকবে, চোখে ঘুমটা আসবে না। আর ফজরেও আগে মসজিদে একা যাবে না, দুজনকে ডেকে নিয়ে যাবে, একা যাবে না। হ্যাঁ না কিন্তু আপনার আমার নমুনা, জলসা শুনে বাড়ি গেলে সকালে ট্রেনে লুঙ্গি খুলে দিলে ন্যাংটা হয়ে যাবে, তবু সারা ঘুম থেকে উঠবে। এ মালকে চিটিং বাজি বলেন তো কি বলে, কথা বলেন এই সারা জীবন চিটিং বাজি করেছি, আর ফের সকালবেলা উঠে তসবি হাতে ফেরেশতা বলছে সুপিয়ে মারবে এমন চল না তো সুবহানাল্লাহ উঠে টপ টপ খুব বিস্কুট টাকা আগে মোচো মার হওয়া চিটিং বাজের খাতা থেকে নামটা কাট। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। গোরান ভরত করতো কি গোরান বসে দাওয়াত আমার হবে না, এটা শুরু করেছি। আগামীতে চাঁদা চালে বলে ও শাল আনবি তো, আনি না। অন্য বক্তারি একদিন সুর করে বলবে, আমরা শুনবো, ডালের মতো মাখিয়ে খেলবো।
আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, ভেবে বুঝে এবারে বলেন যে আমাকে মুসলমান মনে হয়? ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি শোনাচ্ছিলাম রমজান এসেছে চলে গেছে, বলেন এসেছে চলে গেছে, এতে আমি খুশি না নারাজ? জোরে বলে, জোরে বলে। আর হ্যাঁ বলে না, নাও বলে না। এসেছে রমজান চলে গেছে, এর জন্য আমরা খুশি না নারাজ? আমার বন্ধু বলুন, আমরা খুশি, বেঁচে গেছি। এইবার সকালে উঠে বিড়ি ধরাবো, এমন টান মারবো ফেরেশতা শুধু চমকে যাবে, এমন টান মারবো গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে, ঘরে দু চারটে মশা আছে পালাতে বাধ্য হবে। করছি কি মেরে মোহতম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, রমজান যদি সত্যি শান্তির হতো আর আমরা যদি শান্তি বুঝতে পারতাম, তো তাহলে রমজান যেদিন চলে যাচ্ছিল ঈদের নামাজে যাওয়ার আগে চোখের পানিটা টপ 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 করে ফেলতাম। মনে থাকবেন? আমাদের দেশে কিছু হাফ পাগলা বক্তা আছে। ফুল পাগলা হলে আলাদা, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। ওই গল্প মনে আছে? 65 বছর চাকরি করে স্কুলে রিটায়ার করে দিয়েছে, বাড়ি চলে এসেছে। বাড়ি এসে বসে বসে চিন্তা করছে কি করি, কোথায় যাই, সুযোগ পাই নাই। বেশ মাঝখানে কেটে কেটে বিরক্ত লেগেছে। একদিন সকাল বেরোলে গোসল করে জামা কাপড় পরে সেরেছে, বউ বলছে কোথায় যাচ্ছ? বাইরে যাওয়ার কাজ আছে। তো মনে করছে বাইরে যাচ্ছে, যা। খেয়ে দে সেদে গুঁজে বেচারা আস্তে আস্তে করে সোজা মসজিদের কাছে মক্তবে গেছে। মক্তবে ছেলা, ছোট ছেলা ইমাম সাহেব পড়াচ্ছে। যেই ঢুকেছে স্কুলে ইমাম সাহেব মনে করছে মাস্টার মশাই এসেছে, স্যার আসুন আসুন। ভালো চেয়ারে বসিয়ে খাতির যত্ন করে একটু ঠান্ডা পানি দিয়েছে। বলছে পানি খাবার লেগে আসি নাই, এসেছি দেখতে গ্রামের টাকা তো ভালোই ঝাড়ছ, ছেলেদের কি শেখাচ্ছ একবার দেখি। আচ্ছা ওই বাচ্চা ছেলে কি বলবে মক্তবের ছেলে? বলছে বলুন কি বলবে? বলছে হেলায় সব সামনে বসে। বলছে আমি 12টা 15 বাড়ি থেকে বার হয়েছি, এখন 1টা বাজছে, আমার বয়স কত? তো ইমাম সাহেব চিন্তা করছে, শালা আমি জানি না তো, ও 12টা 15 বাড়ি থেকে বার হচ্ছে, টাইম 1টার বয়স কত? এই অঙ্ক হলেই, এই অঙ্ক পৃথিবীকে উত্তর দিতে পারে? ইমাম সাহেব তো মাথা ঘুরে গেছে, সব মনে কি বলে, কি অঙ্ক আমি জানি না। চিন্তা করছে কি বলি, মুখ চুপ হয়ে গেছে। বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো, এই ধান্দাবাজি করে খাচ্ছ। তুই বলতে পারবি? বলে না। তুই বলতে পারবি না? কেউ বলে না। একটা পাগলা মতো ছেলে আছে পিছনে বসে, বলছে যে আমি বলবো। তো ইমাম সাহেব বলছে তুই চুপ কর, ওরা তো কেউ পারে, তুই পাগলা, চুপ কর। বলছে হুজুর আমি বলি। বলছে কি বল? বলছে জি, আমার বড় চাচার একটা ছেলে আছে, কুমড়োর মতো গত, হাইট ভালো, সে হচ্ছে হাফ পাগলা। আর আপনি যা প্রশ্ন করছেন বুঝতে পারছি, আপনি যখন ফুল পাগলা, তার মানে ডবল বয়স, 40 বছর। কত মোহতম দোস্তর বুজুর্গ, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। তো আমাদেরকে পাগল বললে মানাবে না, তবে পাগলামো ছাড়া কিছু করিও না। এই জন্য মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ, ধর্ম বোঝার চেষ্টা করুন। রমজান আপনার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল, কিন্তু দুর্ভাগ্য হারাবার সময় কজন আফসোস করেছি বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ভাদ্র মাসে, আষাঢ় শ্রাবণ মাসে যাদের পুকুর পানিতে ডোবে নাই, চৈত্র বৈশাখ মাসে ওই পানি, ওই পুকুর আর ডুববে? এই কথা বলেন না। যাদের আষাঢ় শ্রাবণ মাসে পুকুরে পানি জমে নাই, ওই পুকুরে চৈত্র বৈশাখ মাসে পানি জমবে? জমবে। তো রমজান এসেছিল পুরো বন্যা নিয়ে, পুরো বর্ষার প্লাবন নিয়ে। 10টা দিন রহমতে ছিল, 10টা দিন মাগফিরাতে ছিল, 10টা দিন নাজাতে ছিল। এই 30টা দিন 3টে ভাগ করে নিয়ে আপনার আমার কাছে এসে চুপচাপ বসেছিল, আর চুপচাপ দাঁড়িয়েছিল। নে কি নিবি নে, কতটা নিবি নে, তো যত ইচ্ছা তত নে, তার থেকে তো কেউ কম করবে না, নে ইচ্ছা করে নে। যখন এতটা সুযোগ দিয়েছিল, নিতে পেরেছি। এখন যখন নিতে পারলাম না, এখন মিলাদ দিয়ে মৌলবি দেখে বাপের জান্নাতে পৌঁছাচ্ছে। হ্যাঁ বাবাজিরা, তবে শেষ নসিহত করে যে আজকের দিনেতে, আজকে তো তরজমা শোনানোর সময় পেলাম না, ওই আয়াতটা শুনিয়ে দিই। কোনটা? যে আমরা যাব না, তার নমুনা কোরআন শোনাচ্ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা
يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما 19 পারা সূরা ফুরকানে রব্বুল জালাল শোনাচ্ছে পাক কোরআনে আ মুসলমান যদি শুনে রাখো তো কাজ আসবে আখিরাতের দিনে হাসরের ময়দানে শুনিয়ে দিচ্ছি কোরআন শোনাচ্ছে বান্দা হলো তারা উদাসীনতার চেহারা নিয়ে পৃথিবী ঘুরে যারা ওই মেয়েটি মনে মনে করেছে কাল আমাকে যেতে হবে চেহারা দেখে মনে হচ্ছে উদাসীন সেই আছে আমার আল্লাহ ওয়ালা ভাইরা কোরআন চলছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার বান্দা জমিনে চলবে মনে মনে করবে রব্বানা এসেছিলাম পবিত্র হয়ে যেতে পারলাম না এসেছিলাম পাক নিয়ে যেতে পারলাম না তোমার বান্দা হয়ে এসেছিলাম বান্দা হয়ে যেতে পারবো কিনা মুখ দিয়ে সব বলেছি কালেমাটা বললাম না এই মুখ দিয়ে সব পড়েছি কোরআনটা তো পড়লাম না ও আল্লাহ চোখ দিয়ে সব দেখেছি তোর নবীকে দেখলাম না কি করে মুখ দেখাবো খোদা এ মুখ দেখানো যাবে না চেহারায় উদাসীনতা ভাব থাকবে চলবার মনে মনে করবে রব্বানা তুই কখন ডাকবি যেতে হবে কিছুই বলা যাবে না ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আর মূর্খ যখন তর্ক করবে মাঝে মাঝে লোকে যখন তোমাকে খোঁচা দেবে মাথা নিচু করে চলে যাবে কিংবা নিজেকে সরিয়ে নেবে কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 30 পারা সূরা মুতাফফিফিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আর বিশ্ববাসী সবথেকে বড় পাপী হলো তারা আমার বান্দাদের দেখে গোঁজা মারিয়ে যারা এখন এই চঞ্চল ডাক্তার যদি আমার মতো গোল জামা পরে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তে যায় যেতে পারে না পারে জোরে বলে পারে যদি নামাজ পড়ে ওরকম পা পর্যন্ত জামা পরে মাথায় টুপি দিয়ে আসে তো দেখবেন কিছু মানুষ আছে যারা নামাজ টামাজ পড়ে না মোড়ের মাথায় বসে তাস খেলছে আর ডাক্তারকে দেখে দেখবেন মুচকি হেসে ফেলছে এই কোচি সাদা হাজি হয়েছে হ্যাঁ না বলে সামনে বলার ক্ষমতা নাই তবে চোখের ভাষায় বোঝা মারার ইচ্ছা আছে এরকম মারা আছে না নাই আচ্ছা আছে না নিজে তো ভালো কাজে যাবে না তবে কেউ ভালো কাজ করলে আবার সহ্য করে না এ কচি মনে যেমন বাব্বাটা গল্প করছে যে এই কচি তাকিয়েছে এটা আমি বলি না কোরআন বলছে ভাই তখন চোখের ভাষায় বলে ফেরেশতা বলেন বলেন বাড়ি এসে মাঝে মাঝে বউদের কাছে খুব ফুটুনি মারে যারা বউদের মাঝে ফুটুনি মারে জানবেন মুনাফিকের খালাতো ভাই ও শালার আর কোনো রকম নাই যারা বাড়িতে বউদের কাছে ফুটুনি মারে বুঝলি আজকের ইমাম সাহেব যা দিয়েছি না সারা বুঝতে পেরেছে খালি মনে করে আমরা বুঝি আর কেউ বোঝে না যা দিয়েছি না আজকে তখন বুঝবে এ খবিসের খালাতো ভাই আজাজিলের বড় ভাই এ শালা তওবা কবুল হবে আশা নাই লিখে নেন আর কোন মৌলবি কেটে দিলে আমাকে পাঠান ওই শালা মৌলবিকে কেটে দেবো বুঝলেন আল্লাহ পাক শোনাচ্ছে বাড়িতে বউদের কাছে গিয়ে একটু ফুটুনি করে বুঝলি খালি আমাদের বলছে খালি বুকুনি মারে জুমার দিনে আজকে যা চার দোকানে দিয়েছি না একবার মাথা নিচু করে চলে গেছে কিচ্ছু বলে নাই আরে ও মুমিন তাই মাথা নিচু করে চলে গেছে কোরআনের শব্দ বলেছে যখন মূর্খ তর্ক করবে তখন নিজেকে গুটিয়ে নিয়ে চলে এসো তোমার ঈমানটা বেঁচে যাবে ওর সাথে কথা বলে ওর সাথে তোমার ঈমানটাও চলে যাবে তাই ওই ঈমানদার বলে ফিরে চলে এসেছে তোর কাছে হেরে চলে আসে নাই আরে বিশ্বের যত ডিগ্রি আছে এখনো তার বেলে পায়ের নিচে বোকা কথা পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তার বেলে চপ্পলের নিচে তুই তো কোথাকার একটা চিংড়ি মাছ আর পুঁটি মাছ পচা জেনে নোংরা পোকা তোর বিদ্যে কোথায় তুই ভাবিস কি করে যে আলেমকে ছোট করে দিয়েছিস ও নিজের ইজ্জত গুটিয়ে নিয়ে চলে এসেছে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে শোন
আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দায় মুমিনের নমুনা হলো রাতে শোবে কিন্তু ঘুম আসবে না। আর কখন রাতের বেলা উঠে আল্লাহর কাছে কাঁদবে, আর কারোর কাছে বলবে না আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই। তাই তোর কাছে কাঁদি খোদা, আর কারোর কাছে কাঁদি, জোরে বলেন কাঁদি কাঁদি না। এটা হলো বান্দার নমুনা, মুমিনের নমুনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়া ঈমানদারের নমুনা। তাই আল্লাহ পাক তার নবীকে ডেকে বলেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বাবাজিরা, সোনারা, লালেরা, রমজান এসেছিল তোমার আমার কাছে এই আয়াতটাকে জীবনে ফিট করে নেবার জন্য। কিভাবে রমজান সবার জন্য শোনা, শুধু আমাদের তিনজনের জন্য? জোরে বলে, আর জোরে বলে। মাথালে মদ খায় আর পাড়ার লোক শুধু হেঁচে গড়িয়ে যায়। কি খায় দেখ বলা, কি খায়, কি করে বুঝলি? সবার জন্য। রমজান যদি সবার জন্য হতো তাহলে কোরআন শোনাতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্য লাইনে যাচ্ছিলাম, ছেড়ে দিলাম, এটা বুঝে এই একটাই বলে চলে যাই, কারণ আমার লাইন ছাড়তে ইচ্ছা যায় না। একটা বিষয়ের উপর কথা বলা মজা লাগে আমারও, জানি না আপনাদের কি লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারেরা, আমি রমজান তোমাদের কাছে দিয়েছি, পূর্বের ঈমানদারদের কাছে দিয়েছিলাম। রমজান কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি রমজান দিয়েছি কাদের জন্য? জোরে বলেন। ইহুদির জন্য, নাসারার জন্য, খ্রিস্টানের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, আল্লাহর নাফরমানদের জন্য রমজান না, ঈমানদারদের জন্য রমজান। হ্যাঁ না বলেন, জোরে বলেন না হ্যাঁ না। এই রমজান যদি ঈমানদারদের হলো, বেনামাজি কি করে রোজা রাখলে বলো? আর বেনামাজির নমুনা জাহান্নামী ছাড়া কিচ্ছু না। ও যত বড় ওলির বাচ্চা হোক, জাহান্নামের ঠিকানা কোনো ওলি বাঁচাতে পারবে না। কোরআন বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদাসসির 41 থেকে শুরু, পরপর আয়াতগুলো সাজানো। কোরআন শোনাচ্ছে, সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধী জাহান্নামে গেছো বলো? সেদিন বলবে সবকিছু ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে যেতে হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। কিসের জন্য? নামাজি না হওয়ার জন্য। তো বেনামাজির নমুনা জাহান্নামের ঠিকানা, ওকে কেউ বাঁচাতে পারবে না। বলে চিন্তা করিস না, জোরালো মিলাদ দেবো আর হায়ার করে ওলিয়া উলিয়া এনে তোর কবরে দোয়া করবো। ওরে বুকা বাস্তব শুনে রেখে দে, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল মুত্তাকিন। বায়ান সবার জন্য হবে, হেদায়েত আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। পৃথিবী ঘুরে দেখে নে নমুনা, সারা জীবন নামাজ
নামাজ পড়বে না, সারা জীবন কোরআন পড়বে না, মরার পরে মিলাদ করে কোরআন দিলে চলবে না, দোয়া করাটাও ঠিক হবে না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা আমার ছাত্র পাশে বসে আছে আজিজুল, আমি ভালোবাসি তাই অত জোরে কথা বলছিলাম। এটা আমি চিনি না কিন্তু ছাত্রের মতো এরা দুজনা বন্ধু। শুনে রেখে দেন আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে, এই বাকু শুনে রেখে দে, এটা আমার ছেলে, এইটা আমার ছেলে। এই ছেলে যখন আমার থাকবে, আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তো মাঝে মাঝে দু চারটে তালেবে ইলম আমার বাড়ি আসবে, হ্যাঁ না না বলেন? ছেলে যদি স্কুলে পড়ে, স্কুলের ছেলে আমার বাড়ি আসবে, তালেবে ইলম কিন্তু আসবে না, আসবে না। ছেলে যদি মাদ্রাসায় পড়ে, হাই স্কুলের ছেলে আসবে না। এরা চারটে মেয়ে আছে, ওই মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, দু চারটে মাদ্রাসার মেয়ে ওর বাড়ি আসবে, আসবে। স্কুলের মেয়ে আসবে না। আর স্কুলে যদি পড়ে মেয়ে, মাদ্রাসার মেয়েরা আসবে না। এটা গেল একটা নমুনা। দ্বিতীয় নমুনা, এর চারটে ছেলে আছে, ছেলের সাথে ছেলে আসবে, দুটো কুমড়ো পাড়া মেয়ে কোনোদিন আসবে না। মেয়ে আছে, মেয়ে আসবে, ছেলে কোনোদিন আসবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে ওটা অন্যায় হবে, ঠিক হবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে অন্যায় হবে, ঠিক হবে হবে না। ছেলের সঙ্গে ছেলে আসবে, মেয়ের সঙ্গে মেয়ে আসবে, তা না হলে আসবে না। গোটা জীবন যাদের নামাজ ছিল না, গোটা জীবন যাদের কোরআন ছিল না, ওদের মরার পরে কোরআন দিলে কবরে কোরআন ঢুকবে না, কারণ কোরআনের স্কুলের বাপ ভর্তি কোনোদিন ছিল না। বোকা কথা। গোটা জীবন কোরআন ধুয়ে পানি খায় না, মরার পরে ওর ছেলে তিন ক্ষত। কত জোরে বলো তো? ফেরেশতা বলছে তোর বাপ তো সারা এমনি খতম হয়ে গেছে, আবার খতম করছে কবার? তিন। জোরে বল, তিন। যদিও একটু বেঁচে ছিল, আর বাঁচবে তো কিলিয়ে খতম করে দিয়ে। জীবনে কোরআন থাকলে উপর থেকে কোরআন দিলে যাবে, জীবনে কোরআন না থাকলে যাবে না। আর মেয়ে ছেলের ঘরে বেটা ছেলে ঢোকা ঠিক হবে না, তো বেনামাজি কবরস্থানে নামাজি দাঁড়ানোটাও ঠিক না। ওই বাবাজিরা, আমি জাইনুল বলছি, হয়তো পছন্দ হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, এবার তো পছন্দ হবে। গুনিয়াতুত তলেবিন তোলো, যাও পড়তে পারলে বাংলা বেরিয়ে গেছে গুনিয়াতুত তলেবিন, মন থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা জিন্দেগি কিছু করলে না, ঠিক আছে মিলাদ করে দেবো। তো কোরআন হাত্তা আতানাল ইয়াকিন, এইসব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে আমাদের শেষ পর্যন্ত মৌত এসে গেছে। এখানে আতানাল ইয়াকিন, ইয়াকিন মানে মৌত, ইয়াকিন মানে বিশ্বাস নয়। আপনি আরবি পড়লে তর্জমা দেখলে ইয়াকিন মানে বিশ্বাস আসবে, কিন্তু এখানে ইয়াকিন মানে বিশ্বাস নয়, এখানে ইয়াকিন মানে মৌত। সব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে মৌত এসে গেছে। তবে শোন, আর যদি 18,000 আউলিয়া দোয়া করে তো বেনামাজিকে বাঁচাতে পারবে? পারবে তো। যেখানে 18,000 আউলিয়ার দোয়া কাজ হবে না, ওখানে আমাদের মসজিদের ইমাম সাহেব বললি হয়ে যাবে নাকি? এই জন্য তওবা করে না, যেটার জন্য শোনাচ্ছি আমরা শুনে নেন। রমজান আপনাকে আমাকে কেন দিয়েছিল জানেন? জানেন? জানেন না। রমজানের তারাবি কেন দিয়েছে জানেন? জানেন না। রমজানে কোরআন কেন শুনতে বলেছে জানেন? জানেন না। যে জিনিস জানেন না তার মজা আপনি পাবেন কি করে? মজা পেতে গেলে জিনিসটা জানতে হবে তো, হ্যাঁ না না বলে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, রাতের বেলা নামাজ পড়া আল্লাহর কাছে খুব পছন্দ। ওর আল্লাহ পাকের দরবারে কি আয়াত বলি, টাইম সর চলে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহর কাছে পৃথিবীর যত মানুষ আছে সব থেকে নবী বেশি, জোরে বলে, পছন্দ। আর আল্লাহর কাছে যত উম্মত আছে সব থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বেশি পছন্দ। আমি শর্ট করে বলছি, নোট করে নেন, তাফসীর অন্যদিন কোনদিন শোনাবো।
আল্লাহ পাক হাবিবকে আরশে ডেকেছেন, এসো হাবিব কাছে বসাই, আমি বাইতে মামুরে হব, তুমি মাকামে মাহমুদে হবে, তুমি আমার পাশে হবে আর আমি তোমার পাশে হব, দুজন দুজনকে একটু জান ভরে দেখবো। দুজন পাশাপাশি হয়ে গেছে। আর আল্লাহ পাক বলছে হাবিব তুমি পাশে না থাকলে আমার ভালো জোরে বলে লাগে না। তো নবী শোনাচ্ছে আল্লাহ উম্মত পাশে না থাকলে যে আমার ভালো জোরে বলে লাগে না। তো আল্লাহ পাক শোনাচ্ছে তোর উম্মতকে এই জায়গাতে আনতে হবে। কি করে আনবি? তো শুনেছি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসাইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল তোমাকে মাকামে মাহমুদে আসতে গেলে তাহাজ্জুদ পড়ে আসতে হবে। রাতের নামাজ যত বেশি হবে আল্লাহর নৈকট্য তত বেশি লাভ হবে। বললে আমার হবে, আমার উম্মতের কি হবে? বললে শোন হাবিব, তোর উম্মত সারা বছর ভুল করবে, ওকে বাঁচানোর জন্য রমজান দেবো, আর এক রমজান মানে 5 বছর 10 মাস দেবো। ওকে রমজানের তারাবির নামাজে দাঁড় করিয়ে আমি তাহাজ্জুদের নামাজের সাথী বানিয়ে নেবো, রাতের নামাজের সাথী বানিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, তোমাকে তো আল্লাহর নৈকট্য লাভের জন্য তারাবি নামাজ দিয়েছিল। বলেন চলে গেলে খুশি হলে কি করে? তোমার কাঁদা দরকার ছিল না? হাই তারাবি তুমি ছেড়ে চলে গেলে, আমাকে আমি গুনেহগার বলে ছেড়ে চলে গেলে। তোমাকে রাতের নামাজ দিয়েছিল এই জন্য। বলেন রমজান মাসে তারাবি পড়া সুন্নত না ফরজ? কথা বলেন, এই নামাজ পড়া ফরজ না সুন্নত? সুন্নত। আর কোরআন শরীফ শোনা জোরে বলে, এই রমজান মাসে তারাবিতে কোরআন শোনা জোরে বলে ফরজ সুন্নাত। তাহলে তারাবি পড়া সুন্নত আর কোরআন শোনা সুন্নাত। এবার একটা গল্প বলবো, জোরে বলে। আমাদের এখানে রমজান মাসে তারাবিতে কোরআন শোনা হয়েছে বাবা? হয়েছে না? হয় না? হয়েছে 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 তো। যারা রমজান মাসে তারাবিতে কোরআন শুনেছেন তারা হাত তোলেন। সবার হয় না, যারা শুনেছেন তারা হাত তোলেন। হাত তোলেন, বিসমিল্লাহ বলে তোলেন, আলহামদুলিল্লাহ। নামাজ শোনেন। বলেন আপনারা যারা কোরআন শরীফ শুনেছেন কি বলে? কেউ যখন জিজ্ঞাসা করছে হ্যাঁ তোদের কিরম তারাবি হচ্ছে? আমাদের খতম তারাবি। কি তারাবি হচ্ছে বলো, যেটা বলো তারাবি খতম করে দেয়। হ্যাঁ না বলে খতম তারাবি। খতম পড়া সুন্নাত না, খতম পড়া সুন্নাত যদি বলে না, তেলাওয়াত শোনা সুন্নাত। তো বলেন খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? জোরে বলে। জানেন তেলাওয়াত কাকে বলে? হ্যাঁ জানেন? জানেন তেলাওয়াত কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. এটা হচ্ছে কোরআন শোনা। আর খতম কি রকম? হ্যাঁ বাবা খতম কি রকম? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, أولئك الذين استووا من الظالمين الكافرين. أولئك الذين استووا من المؤمنين মুঝে ধুনে দিচ্ছে। কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? কি বলেছে? খতম না তেলাওয়াত?
কোরআন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছে আর বলেছে, খোদা কাদের কাছে পাঠিয়েছিলিস? সারা বছর তো কোরআন পড়লো না, রমজানেও একটু কোরআন পড়লো না। আল্লাহ আমাকে তুলে যা কাচড়েছে, হাড় ঠিক রাখে না, সব ধুনে দিয়েছে, একদম মাথার হাড় পাচায় লাগিয়ে দিয়েছে, কোমরের হাড় খুলে হাঁটুই লাগিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ তোর কালামে যা করেছে সে বললাম কাজ নাই। বলেন বলেন, রমজান মাসে তো কোরআনটা ভালো করে শোনে নাই, বোকা কথাকার। বাপ দাদা মরে গেছে, তোমাকে বলা হয়েছিল তাকে তেলাওয়াত করে শোনাও, খতম করে নয়। হাফেজ সাহেব দেখবেন আর বাহানায় এক খতম দাও, তা সে খতম দিচ্ছে, ওরকম ধুলে দিচ্ছে খালি না। আপনি আলেমদেরকে ডাকুন, তালিবে ইলমদের ডাকুন, ঘরে বসান, ভালো করে নাস্তা পানি করার বলুন, একটু তেলাওয়াত করুন না আমার আব্বার জন্য একটু, কারণ কোরআন শুনিয়ে দিচ্ছে। আইয়ুকুম আহসানু আমালা, ভালো চাচ্ছি, নোংরা নয়। আমি আপনি ভালো তো দেই নাই, একজন তেলাওয়াত শোনার চেষ্টা করব, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার বাপের নামে আমি খতম করে দেবো, কোত্থেকে যাবে? কোত্থেকে যাবে? আমি যা পড়েছি আমার নামে, আমার বাপের নামে যাবে, তোর বাপের নামে কোত্থেকে যাবে? এই জন্য কোরআন পান্নেওয়ালার মুখে দোয়াটা আল্লাহ নিতে পারে, আশা আছে, তাই বলা হয়েছে কোরআন পড়ে দোয়া করো, মন থাকবেন ইনশাআল্লাহ। বল হুজুর তাহলে আমাদের মা বাপকে আর এক কোরআন শরীফ পাবে না? আমার মা বাপের নসিবে কি কোরআন শরীফ নসিব হবে না? আল্লাহ পাগল হাবিব, তোর উম্মতের কষ্ট আমি রাখবো না, তোর উম্মতের কষ্ট আমি রাখবো না। বললে আল্লাহ কি করে দূর করবি? তো আল্লাহ পাক সত্য হাবিব তোর উম্মতকে বলে দে, 3 বার বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ শরীফটাকে ভক্তি ভরে মুহাব্বতে পড়বে, ও 3 বার পড়ার জন্য আমি 1 বার তেলাওয়াত করার সওয়াব ওর আমলনামাতে দিয়ে দেবো। এ বাবাজি, কে বলেছে তোর বাপ পাবে না? ফজরের বাদে 3 বার পর, জোহরের বাদে 3 বার পর, আসরের পরে 3 বার পর, মাগরিবের পরে 3 বার পর, ইশার পরে 3 বার পর, ইশার পরে শুতে যাবার আগে মসজিদে বস কিংবা বিছানায় বসে দোয়া কর, রব্বানা 5 ওয়াক্তে 3 বার করে পড়েছি, বাপের নামে 1 বার দিয়ে দাও, মায়ের নামে 1 বার দাও, দাদুর নামে 1টা দাও, দাদির নামে 1টা দাও, আমার 14 গোষ্ঠীর নামে 1টা দাও, আর আমার বাচ্চাদের জন্য 1টা দাও। 5 বার তেলাওয়াত সওয়াব 5 জনকে দিয়ে দাও, ওরা কবরে শুয়ে খুশিতে ডিগবাজি মারবে, আর আখিরাত থেকে দোয়া করবে, ওপার থেকে দোয়া করবে, তোর ঘরে রহমত নামবে। কোরআন তো পাঠালি না, বরং কোরআনটাকে নোংরা করে পাঠিয়ে দিলি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই হায়ার করে মরবি না, আর হাফেজ এনে খতম শুনবেন না, তেলাওয়াত শোনার চেষ্টা করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান আপনাকে আমাকে তেলাওয়াত শোনাতে ছিল, তাই কোরআন শুনছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, ও চাদরওয়ালা, ও নবী, ও হাবিব, ওঠো ওঠো ওঠো, রাত চলে গেছে অর্ধেক কিংবা বেশি কিংবা কম, উঠে এবারে নামাজে দাঁড়াও। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, একটু মুহাব্বতে কোরআনের তেলাওয়াত করো, খতম না। কি ছিল? ওয়ারাতিলিল কোরআন তারতিলা, একটু তেলাওয়াত শোনাও, তারতিলের সাথে মুহাব্বতের তেলাওয়াত শোনাও। একবার বলে না যে খতম শোনাও। আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, এই ভরতপুরের বাবাজিরা, গ্রামগঞ্জের বাবাজিরা, তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, কোরআন বোঝার চেষ্টা করেন, ঈমান বোঝার চেষ্টা করেন, ইসলাম বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, তওবা করলে ক্ষমা করে দেবে, নিশ্চয়ই করবে, কিন্তু কোরআন শুনেছি ওয়াকিদুল্লাহ কারজান হাসানা। সারা রমজান তো কিছু করতে পারলাম না, 10টা দিন রহমতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন নাজাতে ছিল, নিতে পারলাম না। ঈদের দিন সন্ধ্যাবেলা মনে হওয়া দরকার ছিল না। এরকম ঈদের সন্ধ্যা যখন হতো, আব্বা হাত ধরে নিয়ে পাড়াতে যেত, সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা গোসল করাতো, মা সুন্দর করে কাপড় পরিয়ে দিত, একটু মিষ্টি মুখে দিয়ে মা সাজিয়ে দিত, আর বাপের হাত ধরে টুকটুক করে ঈদগাহে যেতাম। আপনার সকালবেলা মনে হলো না, ঈদের দিন সকালে উঠে গোসল করে নতুন পোশাক পরে আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না, আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না। যার জামা পরেছি, কিন্তু মা নেই, আজ ঈদের দিন সকাল হয়েছে, আব্বা নেই, আজ ঈদের সকাল হয়েছে, গোসল করে দেওয়ার কেউ নেই, তাই ঈদের দিনে সকালবেলা উঠে গোসল করে নতুন জামা পরে মনে হয় নাই, মা তুমি থাকলে আমাকে ডেকে কোলের কাছে বসিয়ে বলতে, আব্বা একটু মিষ্টি খেয়ে যা, একটু আমার হাতে ক্ষীর খেয়ে যা। আজ আমার কেউ বলে নাই, আজ আমি সবাইকে বলছি, আমাকে কেউ বলে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের সুন্নাত শুনিয়ে দিয়েছে। বন্ধু, সকালে ঘুম থেকে উঠে গোসল করে ভালো কাপড় পরে টুকটুক টুকটুক করে ঈদগাহে যাওয়ার আগে সোজা আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারলাম না, মায়ের কবরের কাছে দাঁড়াতে পারলাম না, আর বলতে পারলাম না, মা তুই প্রত্যেক বছর সাজিয়ে দিতিস, আজ আমার সাজাবার কেউ নেই, আজ হাতে টাকা আছে, আজ হাতে পয়সা আছে, আজ হাতে সব কিছু আছে, শুধু তুই নেই, তাই নিজে
সাজতে হয়েছে, সাজিয়ে দেওয়ার কেউ নেই। মা তোর কবরের কাছে এসে দাঁড়িয়েছি, বললাম আমি যা সেজেছি তোর পছন্দ হয়েছে তো? বললাম মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের কবরের উপরে হাতটা রেখে মাটিটা হাতে লেগেছে। ওকে বলতে পারলি না যে মা তুই তো চলে এসেছিস, তুই তো চলে এসেছিস, কিন্তু আমি তোকে ভুলে যাই নাই, তাই ঈদের নামাজে যাওয়ার আগে তোর কাছে এসেছি, তুই একটু আমার জন্য দোয়া করিস। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, প্রত্যেক ঈদের দিনেতে প্রথমে মা আমাকে সাজিয়ে দিয়ে তবে মা সাজতো, প্রত্যেক ঈদেতে বাবা আমাকে সাজিয়ে দিয়ে তবে সাজতো। তাই ঈদের মাঠে যাওয়ার আগে একটা ভালো লুঙ্গি কিনে কোনো এতিমের হাতে দিতে পারলে না, বাপের ভাই চাচা নেই, মায়ের বোন খালা কিংবা ফুপু নেই, তার হাতে দিতে পারলেন একটা শাড়ি দিয়ে মায়ের কবর কাছে গিয়ে বলতে হতো যে মা তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করে, নিজে হাতে চামড়া ছাড়িয়ে গোশগুলো টুকরো টুকরো করে ভাগা দিয়ে প্রত্যেক বিবির হাতে দিয়ে একটা টুকরো হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘেমে গেছে। আম্মা জান আয়েশা ছুটে এসে পাখার হাওয়া করে ঠান্ডা করেছেন। আবার নবী চলে গেছেন, দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীর ঘরমাক্ত হয়ে গেছে, চেহারা লাবণ্য, চেহারা কেমন কালো দাগ পড়ে গেছে। আল্লাহ নবী বলতে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদি বলে মাফ করবেন। সব বিবিকে ভাগ দিলেন, এই গোশের টুকরোটা কার জন্য নিয়ে যাচ্ছেন? বলছে শোনো এটা খাদিজার। বললে ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, কিন্তু অনেক আগে মারা গেছে, সে তো অনেক আগে মারা গেছে, কাকে দেবেন? আল্লাহ রাসূল বলছেন খাদিজা আমি জানি আয়েশা খাদিজা মারা গেছে। তার ভাগটা হাতে নিয়ে আমি যাচ্ছিলাম মদিনার গলিতে, তার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হলে, রক্তের সম্পর্কে কারোর সঙ্গে দেখা হলে, তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে গোশের টুকরোটা তার হাতে দিতাম আর ছুটে খাদিজার কাছে গিয়ে বলতাম, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি মনে করতে পারলেন না মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যে মা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তাই তোমার শাড়িটা তোমার বোনের কাছে দিয়েছি, তোমার বান্ধবীর কাছে দিয়েছি। আল্লাহর দরবারে হাত তুলে বলতে পারলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ যেমনি মা আমাকে শিশুকালে ভালোবেসেছে, আমি আজকের মায়ের কবরের কাছে দাঁড়িয়েছি, মা আমার সব ক্ষমা করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতা কি হয় ঈদের দিনে সকালবেলা আমার ঈদগাহে যাওয়ার আগে কাঁদে কে? কার চোখের পানি পড়ছে, কেন কাঁদছে? বলছে আল্লাহ এক অসহায় সন্তান সে মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে আর চোখের পানি কেন? বলছে আল্লাহ তুমি যা বলতে বলেছো তাই বলেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো আল্লাহ পাক বলে, এই ফেরেশতা শুনে রাখ, ওর আসার জন্য জীবনের গুনাহ মাফ আর চোখের পানি ফেলার জন্য বাপের কবরটা জান্নাতের বাগ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার সন্তান চলে গেছে, যার জন্য আপনার খুব কষ্ট হয়েছে, ঈদের দিন সকালবেলা সেজে মেয়ের কিংবা ছেলের কবর কাছে দাঁড়িয়ে বলো, মা সবাই আব্বা বলে ডেকেছে, তুই আব্বা বলে ডাকবি না?